ইনান বিধ্বস্ত। তার আর পুতুলের মাঝে কোনো পার্থক্য খুঁজে পায় না সে। এই পুতুলের জীবন ইনান দম বন্ধ করে দিয়েছে। সে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে জেওফিল থেকে কিছুদিন দূরে থাকার। এমনি এমনি তো আর এই ধরনের সিদ্ধান্ত কোনো স্ত্রী নেয় না, তাই না? ইনানও এমনি এমনি নেয়নি। তার লাইফ হেল জেহফিল নামক বিষাক্ত পুরুষটা কাল যখন একাডেমি থেকে ফিরছিল তখন ইনান গাড়ির জানালা খুলে আনমনে বাহিরে দৃষ্টিপাত করেছিল। শীতল আবহাওয়া উপভোগে ব্যাঘাত ঘটায় জেওফিল। কথা নেই, বার্তা নেই, জানালার কালো কাজ উঠিয়ে দেয়। ইনান জেওফিলের দিকে তাকানো মাত্র ভরকে গেল। ক্ষুব্ধ চোখে জেওফিল তাকে দেখছে। খুব ভালো লাগে, তাই না? ইনান বোকা বনে গেল। জেওফিলের কথায় মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না। কি ভালো লাগবে? পরপুরুষকে দেখতে ওই ছেলেদিকে এভাবে তাকিয়েছিলে কেন? আমার থেকে বেশি সুদর্শন তাই? ইনান স্তম্ভিত। কিসের ছেলে? কোন ছেলে? আল্লাহই ভালো জানে। ইনান সেই উদ্দেশ্য আবারও বাইরে নজর দেয়। মাথা ঘোরানোর আগেই জেওফিল ইনানের ঘাড় ধরে ফেলে। শক্ত করে ধরে ইনানকে নিজের দিকে ফেরায়। আবারও ছেলেদিকে নজর দিচ্ছ কেন? আমাকে এখন আর ভাল লাগে না। আজব কথাবার্তা। কোন ছেলেকে আমি দেখছিলাম? আমার চোখ আমিই জানি না। মিথ্যে বলবে না বাটারফ্লাই, আমি স্পষ্ট দেখেছি তুমি ছেলেটা দিকে তাকিয়েছিলে। জেওফিলের বারবার এক কথা বলার ইনান এতই বিরক্ত হলো যে বলল, ভালো হয়েছে দেখেছি তো কি হয়েছে? ওই ছেলেকে গিয়ে কি আমি চুমু খেয়েছি নাকি? না ওকে হাত দিয়ে ডেকেছি কাছে? সামান্য চোখ যেতেই পারে পথচারীদের উপর, এতে এত রিয়াক্ট করা কি আছে? জেওফিলের শরীর রাগে কাঁপতে লাগলো যখন তার মস্তিষ্কে এক কুৎসিত দৃশ্য ভেসে উঠল। তার বাটারফ্লাই ওই ছেলেটাকে চুমু দেওয়ার দৃশ্য। ইনান কিভাবে এই কথাটা বলতে পারলো? বলার সময় নিশ্চয়ই ওই ছেলের কথা ইনানের মাথায় ঘুরছিল। ওই ছেলেটাকে চুমু? না, জেওফিল আর ভাবতে পারল না। রাগে কম্পিত হাতে ইনানের ঘাড় ছেড়ে দিল ঝাড়ি মেরে। তারপর গাড়ি চালালো হাই স্পিডে, যে ইনানের আত্মা দেহ থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। হাজার বারণ সত্ত্বেও জেওফিল স্পিড কমায়নি। পুরোটা সময় ইনান যান হাতের মুঠোয় রেখে এসেছিল। বাড়ির সামনে আসতেই জেওফিল ক্ষিপ্র বেগে ইনানের হাত ধরে টেনে হেঁচড়ে ওপরের তলায় নিয়ে আসে। ইনানের আকুতি তার কানে যায়নি। ইনানকে নিয়ে খাটের ওপর বসায়। ছাড়ুন, হাতে লাগছে আমার। জেওফিল ছাড়ল না। ইনানকে খাটে রেখেই সে হঠাৎ ক্লোজেট থেকে কিছু জামা কাপড় বের করে ওয়াশরুমে ঢুকল। ওয়াশরুমের দরজা আটকানোর সময় কি মনে করে আবার বেরিয়ে আসলো। এসে ইনানের কোমর ধরে নরম খাটের ওপর ছুঁড়ে মারে। ইনানের ওপর উঠে বসে তার গা থেকে ওড়নাটা টান দিয়ে নিয়ে ইনানের দুই হাত মাথার কাছে নিয়ে হেডবোর্ডের সাথে বেঁধে দেয়। ইনান ভয় পেয়ে যায়। জেওফিল যদিও তার স্বামী, তাও জেওফিলের জোর জবরদস্তি তার ভালো লাগে না। পূর্বের নম্র নিষ্পাপ দুষ্ট জেওফিলকে সে ভালোবেসেছিল, এই ক্রোধান্বিত উন্মাদ পাগল জেওফিলকে নয়। কিন্তু ইনানের ভাবনাটাকে ভুল প্রমাণ করে জেওফিল ইনানের ওপর থেকে সরে গেল। সোজা চলে গেল ওয়াশরুমে। বেরিয়ে আসলো বর্তমান পরিহিত জামা কাপড় বদলে। এখন পরনে তার গ্রে শার্ট আর ব্ল্যাক জিন্স। হাতে দামি ঘড়িটা পরল। ঘাড় অবধি লম্বা চুলগুলো ওপরিভাগ পেছনে নিয়ে ঝুঁটি করল। শার্টের ওপরে 3টা বোতাম খুলে শার্টের হাতা ফোল্ড করতে করতে ইনানের কাছে এসে দাঁড়ালো। জেওফিলকে এত গরম লাগছিল যে ইনান সত্যি বিমগ্ধ হয়ে চোখে চোখল। বিশেষ করে চুলগুলো পেছনের দিকে ঝুঁটি করায় আর শার্টের হাতা গোটানোর তাকে হট চকলেট বয় বললেও ভুল হবে না। পুরাই মাখন উষ্ণ বালক। লুক এট মি বেবি গার্ল। জেওফিল প্রকার শ্বাস নিয়ে বলল। ইনান তো হাঁ করে চেয়েই ছিল, প্রায় দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু সেই দুর্বলতা কেটে গেল যখন জেওফিল চকলেট বয় থেকে ব্যাড বয়ে রূপান্তর হলো। এখন ভালো করে দেখি বলো, সে ছেলেটার থেকেও বেশি হ্যান্ডসাম লাগছে না আমাকে? ইনান মুখ থুবড়ে পড়ল যেন। জেওফিলের ওপর ক্ষণ সময়ের জন্য জন্ম নেওয়া মুগ্ধতা কেটে গেল নিমিষেই। মানে? ওই ছেলেটা গ্রে শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরেছিল, উপরে 3টে বোতাম খোলা ছিল। আমিও তেমনভাবে পরেছি। এখন বলো, কে বেশি হট, আমি নয় জানোয়ার? ইনান নির্বাক কর্কশ গলায় বলল,
হাতের বাঁধন খুলুন। ডোন্ট অর্ডার মি। জহফিলের কড়া কণ্ঠ। আপনাকে অর্ডার করছি না, বলছি এসব পাগলামো বাদ দিয়ে আমার হাতের বাঁধন খুলুন। আমার ওসব পাগলামি মনে হয়, তাই না? জহফিল কেমন অদ্ভুত গলায় বলল, তাহলে পাগলামি চূড়ান্ত ধাপটা অতিক্রম করি না হয়। ইনান নিশ্চুপ হয়ে চেয়ে রইল। কিছু একটা ঠিক লাগছে না। মনে হচ্ছে জহফিল কোনো অঘটন ঘটাবে। ইনানের ভাবনা শেষ হতে দেরি, জহফিলের অঘটন ঘটাতে দেরি নেই। সে এসে ইনানের হাতের বাঁধন আরও শক্ত করে বেঁধে দিল। তারপর ক্লোজেট থেকে সব কয়টি জামা কাপড় বের করলো। সেই রাতে ইনান ঘুমাতে পারল না। জহফিল প্রতিটা ড্রেসে নতুন লুকে ইনানের সামনে আসলো। যত শার্ট, প্যান্ট, কোট, টি শার্ট, স্যুট, টাই যা ছিল সব পরে পরে ইনানের সামনে যাওয়া আসা করতে লাগলো, আর বারবার এক কথা জপ করতে লাগলো। আমাকে সুন্দর লাগছে, হ্যান্ডসাম লাগছে। ওই ছেলে থেকে বেশি হ্যান্ডসাম হবে। এটা কেমন বাটারফ্লাই? ইনানকে ঘুমাতে দিল না জহফিল। ইনান চোখ বন্ধ করলেই তার বাঁধন আরও টাইট করত জহফিল, যার কারণে ঘুমাতে ভয় পেত ইনান। না জহফিল নিজে ঘুমালো সারা রাত, না ইনানকে ঘুমাতে দিল। জহফিলের প্রত্যেকটা লুকে ইনান ফিদা হতো, যদি না তার সাথে জহফিলের নর্মাল সম্পর্ক থাকতো। কিন্তু জহফিল যে নিজ হাতে ওই রিলেশনটা শেষ করেছে, তারপর থেকে আরও বেশি চেঞ্জ জহফিল। আগে যেখানে রোজ বাবার সাথে ফোনে কথা বলতো, সেখানে সপ্তাহে 3 দিন 4 মিনিট করে কথা বলার সুযোগ পায়, তাও জহফিলের সামনে লাউড স্পিকারে। আর কিছুদিন পর দেখা যাবে সপ্তাহে 1 দিন 1 মিনিট করে কথা বলতে দিবে। ইনান কিভাবে থাকতে পারবে বাবার সাথে কথা না বলে? ইনান ছটফট করত জহফিলের হাতের মুঠোয় থেকে। সারাক্ষণ জহফিলের চোখের সামনে থাকতে হতো। গোসলও করতে হতো জহফিলের সাথে, কিংবা দরজা খুলে। একাডেমিতে যাওয়া হতো সপ্তাহে 1 দিন। কলেজ তো যাওয়াই হতো না। বাকি দিনগুলো জহফিল আঠার মতো লেগে থাকতো। ঘুমের থেকে উঠে জহফিল ইনানকে পাশে না পেলে পুরো বাড়ি মাথায় তুলত। অস্থির হয়ে ইনানকে ডাকতে থাকতো, যতক্ষণ না ইনান সামনে এসে ধরা দেয়। বলতে গেলে একটা সেকেন্ডও ইনান নিজেকে দেওয়ার সময় পায় না। একটু নিজে একা থেকে কিছু ভাববে সেই স্বাধীনতাও তার নেই। বারান্দায় গেলে জহফিলও তার পিছু পিছু চলে আসে। রান্নাঘরে গেলেও সুরসুর করে চলে আসে। ইনান দম ফেলার সুযোগও পায় না। দম নিতে না নিতেই জহফিল হাজির। ইনানের মনে হয় জহফিল মুখে না বললেও মনে মনে বলে, আমাকে না বলে শ্বাস নিয়েছে কেন শোনে? ইনান আতঙ্কে থাকে পুরোটা সময়। কখন না জানি সত্যি সত্যি জহফিল তার নাক চেপে ধরে শ্বাস নেওয়ার জন্য। ইনান আর্ট রুমে বসে পটারির কাজ করে, আর জহফিল তাকে দেখিয়ে দেয়। কাজের সময় জহফিল একদম প্রফেশনাল, কোনো ফাঁকি দেয় না, ইনানকেও দিতে দেয় না। ইনানের সামনে বসে কড়াই গন্ডায় কাজ ওসুল করে। এই দিকটা ভালো দেখে তো বাকি খারাপ দিকগুলো এড়িয়ে যাওয়া যায় না, তাই না? কাজের সময়টুকু ছাড়া ইনান যখন নিজের বানানো কোনো জিনিসকে খুব অ্যাপ্রিসিয়েট করে, কিংবা সারাদিন মুগ্ধ হয়ে সেই জিনিসটার প্রতি চেয়ে থাকে, জহফিল সেটাকে টুকরো টুকরো করে দেয়। যেমন জহফিল একটা মগ বানিয়েছিল, খুব সুন্দর লতানো ফুলের। ইনানের মগটা এত ভালো লেগেছিল যে সে সারাক্ষণ হাতে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ছিল। সেটা জহফিল সহ্য করতে পারেনি। মগটা নিয়ে বারান্দা থেকে নিচে এমন জোরে আছাড় মারল যে মগের অংশগুলোও দেখা গেল না। জহফিল তখন ইনানের কাঁধ ঝাঁকিয়ে চোখ রাঙিয়ে বলল, আমি বলেছি না কোনো কিছুতে অতিরিক্ত আকৃষ্ট হবে না আমি ছাড়া। কথা কানে যায় না তোমার? আবার জহফিল ইনানকে কোথাও কোলাহলপূর্ণ জায়গায় নিয়ে যায় না। মেলা হয়, মেলাতেও না। তার মানুষজন বিরক্ত লাগে। জহফিল মানুষ দেখলেই কেমন নাক সিটকায়। ইনানকে নিয়ে যাবে নদীর কাছে, তাও অসময়ে। আবার রাস্তার পাশের ফুচকা চটপটির দোকান থেকে কিছুই খেতে দেয় না, বলে এগুলো অস্বাস্থ্যকর। তাই জহফিল নিজেই ঘরে বানিয়ে দেয়। তবুও ঘরের আর বাইরের ফুচকার মধ্যে তফাৎ আছে অনেক। জহফিল ঘোরার জন্য যেই জায়গাটা সবচেয়ে বেশি প্রেফার করে তা হচ্ছে জঙ্গল। তার নাকি জঙ্গল সবচেয়ে শান্তির জায়গা মনে হয়।
নিরিবিলি নির্জন। বাড়ির পেছনের জঙ্গলে একবার নিয়ে গিয়েছিল। ইনান এত ভয় পেয়েছিল যে সারাটার সময় জেহফিলের হাত জড়িয়ে ধরেছিল, অথচ জেহফিলের চোখের তারায় ঝিকিমিকি করেছিল আনন্দ, যেটা দেখে ইনান আরও বেশি ভয় পেয়েছিল। আই নিড স্পেস জেফিল। জেহফিল তার নিউ স্কাল্পচারের জন্য পেস্ট তৈরি করছিল। গভীর মনোযোগে বিঘ্ন ঘটে ইনানের বলা বাক্যটি কর্ণকুহরে প্রবেশ করায়। মসৃণ কপালে ভাঁজ ফেলে দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইনানের দিকে তাকায়। হোয়াট ডিড ইউ সে? হাতের কাজ ফেলে উঠে দাঁড়ায়। ইনান জেহফিলের চোখে চোখ রাখে, দীর্ঘ গলায় বলে, আই নিড স্পেস জেফি। ইনানের কথা শেষ হবার আগেই জেহফিল ইনানের গাল চেপে ধরে পেস্ট হাতেই। গরম চোখে তাকিয়ে শান্ত গলায় বলল, শুনিনি, আবার বলো, কি বললে? ইনান ঢের বুঝতে পারল জেহফিলের হুমকি। ইনান বুকে সাহস সঞ্চয় করল। জেহফিলের শক্ত আঙ্গুল তার গাল চেপে ধরায় মুখ নাড়তে কষ্ট হচ্ছিল। ইনানের কাছে স্পষ্ট যে জেহফিল তাকে কথা বলার সুযোগ দিচ্ছে না। ইনান জেহফিলের হাত সরালো। যদি কথাটা আবার না শুনতে চান তাহলে আমায় ফ্রিডম দিন। আমি তোমাকে ফ্রিডম দিই না? জেহফিল অবাক গলায় বলল, কোন ব্যাপারে ফ্রিডম দিই না? অনেক ব্যাপারই, তবে আমার আপাতত বাবার সাথে কথা বলার ফ্রিডম লাগবে। ডু ইউ অলরেডি হ্যাভ দ্যাট? না, কথা বলার সময় আপনি কাছে থাকবেন না। সরি, পারবো না। জেহফিলের তাৎক্ষণিক জবাব। তাহলে আমার স্পেস দিন। তাও পারবো না। ইনান চোখ বন্ধ করে ম্লান গলায় বলল, আমি ক্লান্ত আপনার আচরণে, আপনার ব্যবহারে, আপনার ভালোবাসায়। আমি আর এই লাইফ লিড করতে পারছি না। এই জীবন আমার জন্য নয়। আমি এভাবে বন্দি থাকতে পারছি না। আই নিড ফ্রিডম। সোজা কথা বলতে গেলে আমার ডিভোর্স চাই। ইনান চোখ খুলল। জেহফিলের দিকে চাইতেই আঁতকে উঠল সে। জেহফিল রাগে গর্জন করছে, ঘাড় কাত করে তার দিকে হিংস্র চোখে চেয়ে আছে। ঘোর অন্ধকারে ঢেকে আছে রুমটা, চারদিকে গা হিম করার নিস্তব্ধতা। ক্ষণকাল বাদে বাদে ইঁদুরের চিচি আওয়াজ করে দৌড়ানোর শব্দ কানে ঠেকছে। নিচতলার পরিত্যক্ত গোডাউনে ইনান বন্দি করে রাখা হয়েছে। তমসাচ্ছন্ন রুমে বাইরে থেকে আসা আলোর ছিটে ফোটাও নেই। ইনান ঘামে জবজবে, শুষ্ক গলাটাকে ঢোক গিলে ভেজানোর বৃথা চেষ্টা করছে। ভ্রু জোড়ায় আতঙ্ক উকি দিচ্ছে, ঠোঁট দুটো তিরতির করে কাঁপছে ভয়ে। একটু পরপর হেসকি তুলে কাঁদছে। দুই হাত হাতড়ে রুমটার মাঝখানে হেঁটে দরজা খুঁজছে। জফিল তাকে যেই দরজা দিয়ে এনেছিল সেই দরজা, কিন্তু যতবারই এক পা আগাচ্ছে ততবারই মনে হয় সে এখনও এক জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। তখন ডিভোর্সের কথা বলার পর জফিল ইনানকে টেনে হিঁচড়ে অন্ধকার গোডাউনে নিয়ে আসে। সিঁড়িঘরে কোনো তেমন আলো না থাকায় ইনান গোডাউনের ভেতরটা ভালো করে দেখতেও পারেনি। তার আগেই জফিল তাকে ছুঁড়ে মারে রুমের মধ্যে। ইনানের হাত এত শক্ত করে ধরেছে যে ব্যথায় টনটন করে উঠেছে জায়গাটা। ইনান কিছু বলার আগেই জফিল গোডাউনের গেট আটকে দেয়। গেট আটকানোর সময় আবছা চোখে ইনান দেখে জফিলের চোখ মুখের অস্বাভাবিকতা। ওষ্ঠধর শব্দহীন বিড়বিড় করছে, চোখ দুটো রক্তিম অথচ নিদারুণ বিষাদে নিমজ্জিত। মুখের এক্সপ্রেশন প্রকাশের জন্য কোনো কঠিন শব্দ ইনানের ডিকশনারিতে নেই। ঠিক বুঝল না ইনান, জফিল কি রাগে কাঁপছে নাকি কান্নায়। যতবার শরীরের শক্তি কুলোয় ততবার ইনান জফিলকে ডেকেছে। এখন গলা শুকিয়ে কাঠ, একটু পানির আশায় বুক হাহাকার করছে। জফিলের সাড়া পাওয়া যাবে না সে জানে, কেননা ইনানকে এখানে রেখে যাওয়ার পর জহফিলের সিঁড়ি বেয়ে ওঠা কিংবা নামার আওয়াজ শুনতে পেয়েছে সে। জহফিল কি ওপরে গিয়েছে নাকি বাসা থেকে বের হয়েছে ইনান ঠাউর করতে পারছে না। চোখ খুললেও আধার, বন্ধ করলেও আধার। এমন না যে ইনান অন্ধকারকে ভয় পায়। আগে বাড়িতে কত কারেন্ট যেত, তখন তো সেই অন্ধকারেও ইনান শুয়ে থাকত, তার বাবা আসতো লাইট হাতে। কিন্তু এখানের পরিস্থিতি যে আলাদা। এখন বাবাও নেই, চারদিকে না আছে কোনো প্রতিবেশী, আর না আছে এই ফাঁকা রাস্তায় কারো চলাচল। ইনানের ভয় করছে, ভীষণ ভয়। সে জানে না আদৌ জহফিল আছে কিনা বাসায়, নাকি ইনানকে এই পরিত্যক্ত নির্জন ভুতুরে বাড়িতে একা ফেলে গেছে। এই ভাবনা ইনানকে ভয়ের দিকে ঠেলে দিচ্ছে।
যেই ইনান ভূতের ভয় পেত না, সেখানে এখন এই হাস্যকর ভয়টাই পাচ্ছে। এই অন্ধকারেও মনে হচ্ছে তার পাশে কোনো অশরীরীর হাঁটাচলা। ইনান এলোমেলোভাবে হাত নাড়ানোর ফলে সিলিং থেকে বয়ে আসা কিছু একটা ইনানের মুখে লাগলো। ইনান জিনিসটা হাত দিয়ে ধরে ধরে দেখলো একটা দড়ি, আর দড়িটার নিচের দিকে গোল হয়ে আছে, মানে ফাঁসির মতো দড়ি বেঁধে রাখা হয়েছে। ইনান আতঙ্কিত হয়ে ছিটকে দূরে সরে যায়। পায়ের সাথে কিছু একটা বেঁধে হুমড়ি খেয়ে পড়ে নোংরা মেঝেতে। জিওফিলের থেকে একবার শুনেছিল এই গোডাউনের মালিকের বেশ কয়েকটা কর্মচারী কাজের সময় আগুনে পুড়ে মারা যান মালিকের গাফলতির কারণেই। মালিকের অনুশোচনায় দগ্ধ হয়ে গোডাউনে এসেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তাই এই বাড়িটার দাম এত নিম্ন। ইনানের মনে হলো সেই গোডাউনের মালিক এবং কর্মচারীদের পোড়া আত্মা ইনানের পাশে ঘুরঘুর করছে। বিকৃত চেহারা নিয়ে ইনানকে চোখ দিয়েই মৃত্যুর তীর ছুঁড়ে মারছে। এই মুহূর্তে ইনানের সবচেয়ে বেশি অসহায় লাগলো। জঙ্গলের এই নির্জন বাড়িতে বিয়ে হয়েছে পর্যন্ত কখনোই ভয় পায়নি সে। ভয় না পাওয়ার কারণ জেহফিল দুহাতে এমনভাবে ইনানকে আগলে রেখেছিল যে ইনানের কখনো মনে হয়নি তারা দুজনে যে নিরিবিলি নিস্তব্ধ গভীর জঙ্গলের মাঝে বসবাস করছে। জেহফিল যে কখনো সেই ভাবনাটুকু ইনানের মনে আসতেই দেয়নি। পরিস্থিতি যাই হোক, জেহফিল কখনোই ইনানকে একা বাসায় রেখে কোথাও যায়নি। তাই জেহফিলের প্রস্থানে এতদিনের না হওয়া ভয়টা ইনানকে জাপটে ধরেছে। এই নিস্তব্ধ পুরীতে সে একা। ইনানের শরীরের পশম দাঁড়িয়ে গেল ভয়ে। ঠান্ডা স্রোত বয়ে গেল প্রতিটি শিরা উপশিরায়। ফ্যাকাশে হলো মুখ, কপাল বেয়ে ঘামের ফোঁটা গড়িয়ে পড়তে পড়তে বুকের জামা ভিজিয়ে দিচ্ছে। অস্থির হয়ে ইনান জেহফিলকে ফ্যাঁসফ্যাঁসে গলায় ডাকল, কিন্তু নিজের আওয়াজ নিজের কানেই পৌঁছালো না, যেন বোবা কথা বলছে। ইনান শত চেষ্টা করেও কথা বলতে পারল না। বসে থেকে মাটিতে হাত রেখে হামাগুড়ি দিয়ে সামনে এগোতে লাগলো ইনান। এগানোর সময় বাড়ি খেলো একটা ভাঙ্গা চেয়ারের সাথে। ব্যথা এবং ভয়ের মিশ্রণে ফুঁপিয়ে উঠল ইনান। আবারও হামাগুড়ি দিয়ে এগোলো। এবার হাতের ওপর দিয়ে নিমিষেই কিছু একটা পিছলে চলে গেল। শিউরে উঠে চিৎকার দিয়ে ইনান পিছু হটল। এটা কি সাপ নাকি ইঁদুর বুঝতে পারল না। ইঁদুর হলে তো আওয়াজ করত, সাপই তো এত চিকন আর পিচ্ছিল হয়। ইনানের মুখ নীল হয়ে উঠল। দ্রুত ভাঙ্গা চেয়ারটা খুঁজতে লাগলো, কিন্তু কোন দিকে সেটা বুঝতে না পারায় কাচুমাচু হয়ে দ আকৃতিতে বসল। অতিরিক্ত ভয়ে ইনান এবার হাউমাউ করে কেঁদে উঠল। মনে মনে সে জেহফিলকে ডাকছে, জানে না কেন, তবে এই ভয়ানক পরিস্থিতিতে জেহফিলের কথাই তার মাথায় আসলো। সে ডাকছে জেহফিলকে, প্লিজ জেফিল, বাঁচান আমায়, দম বন্ধ হয়ে আসছে আমার জেফিল। ইনানের কথা গলাতেই আটকে আছে, মুখ দিয়ে বেরোচ্ছে না। কেঁদে ওঠার 3 সেকেন্ডের মাথায় গেট ক্যারকার আওয়াজে করে খুলে গেল। ইনান ঘোলা চোখে দেখল সুঠামদেহী জেহফিল গোডাউনে প্রবেশ করছে। ইনান তার অসার হাত বাড়ালো, এই আশায় জেহফিল তাকে ধরবে, তাকে এই আজব থেকে বের করবে। কিন্তু জেহফিল তা করল না, বরং গেট বন্ধ করে দিল। ইনান ডাকলো জেহফিলকে। কথা ইনানের ঠোঁটের আগাতেই আটকে গেল। অন্ধকারে জেহফিলকে না দেখা গেলেও তার হাঁটার আওয়াজ শব্দ তুলছে। তার নিকট আসছে জেহফিল। ইনান অনুভব করলো জেহফিল হাঁটু মুড়ে বসে তার কাছে বসল। ঘাড়ে অনুভব করলো উষ্ণ নিঃশ্বাস। বোধহয় আর একটু কাছে আসলো জেহফিল, কারণ ইনানের নাকে বাড়ি দিল জেহফিলের স্ট্রং পারফিউমের সুবাস। তার গলার 1 ইঞ্চি দূরে মুখ রেখে গভীর শ্বাস টানল জেহফিল, যেন ইনানের ঘ্রাণ এক টানে নিয়ে নিতে চাচ্ছে। ইনান চোখ বন্ধ করল। যেই মনস্টার থেকে ছাড়া পেতে চেয়েছিল, সেই মনস্টারকেই এখন সে মনে মনে অনুরোধ করছে বাঁচানোর জন্য। ইনান টের পেল জেহফিলের দূরে সরে যাওয়া। জেহফিল সেই ভাঙ্গা চেয়ারটা ইনানের থেকে কয়েক হাত দূরত্বে রেখে বসল। ইনান ফিসফিস করে ডাকল, জেফিল। জেহফিল জবাব দিল না, তবে গাঢ় শ্বাস বেরিয়ে আসার শব্দ পেল ইনান। তার মনে হলো যেন জেহফিল তার ডাকে সাড়া দিয়েছে নিঃশ্বাসের মাধ্যমে। জেহফিল চেয়ারে আর
ইনান মাটিতে বসে রইল প্রায় অনেকক্ষণ। না ইনান কোনো কথা বলল, না জহফিল। তবে ইনানের ভয় কেটে গেছে পুরোপুরি। সে আশ্বস্ত হয়ে বসে রইল। 1 ঘন্টা কেটে যায় নিঃশব্দে। জহফিলের গাঢ় নিঃশ্বাস আর ইনানের মৃদু নিঃশ্বাসের আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই। ইনান নিশ্চিত জহফিল ঘুমাচ্ছে না, কেননা সে টের পাচ্ছে জহফিলের দৃষ্টি তার ওপর। এই 1 ঘন্টায় ইনান একটা টু শব্দও করল না ভয়ে, কারণ ভয়ই যে নেই। অথচ যখন জহফিল তাকে এখানে রেখে গিয়েছিল তার 25 মিনিটের মাথায় ইনানের চিৎকার চেঁচামেচি হাহাকারে পরিবেশ ভারী হয়ে গিয়েছিল। আর এখন সে স্বস্তি নিয়ে বসে আছে। আরও 25 মিনিট পর ভস করে ম্যাচের কাঠি জ্বলে উঠল। কাঠি হাতেই জহফিল উঠে দাঁড়ায়। আগুনের মৃদু আলোয় ইনান দেখল গোডাউনটা অন্ধকারের চেয়েও আলোতে বেশি ভয়ানক, যেন হরর মুভির পুরনো বাড়ি। আগুন নিভে যায়, ফের অন্ধকারে ছেয়ে যায় চারপাশ। জহফিল ইনানের সামনাসামনি বসে, ইনানের ডান হাত ধরে নিজের বুকে ঠেকায়। জহফিলের হাত অসম্ভব ঠান্ডা। ইনানের হাত ধরে তাকে নিজের কোলে বসালো, ভারী গলায় বলল, বলতে পারবে তুমি কেন এতক্ষণ ভয় পাওনি? ইনান চোখে প্রশ্ন নিয়ে তাকায় আধারে ঢাকা জহফিলের মুখটায়। জহফিলের কথা মাথায় ঢুকছে না। জহফিল আবারও বলল, গভীর শ্বাস টেনে, 1.5 ঘন্টা আগে চিৎকার করে বাড়ি মাথায় তুলে ফেলেছ। অন্ধকার তখনও ছিল, এখনো আছে, তবে এখন কেন ভয় পাচ্ছে না? ইনান চুপ করে থেকে বলল, কারণ এখন আপনি আছেন। এক্স্যাক্টলি বেবি গার্ল। জহফিলের কণ্ঠ নরম হয়। তোমার দুনিয়াটাও ঠিক এমনই। এতক্ষণে অন্ধকারে তুমি একা ছিলে, জানতে যে আশেপাশে কেউ নেই। তারপর আমি আসলাম, তুমি শুধু উপস্থিতিটাই দেখেছ, না কোনো আওয়াজ, না কথা। আমার উপস্থিতি তোমাকে শান্ত করলো। অথচ পরিবেশ পরিস্থিতি কিন্তু একই, আধার, নীরব। শুধু যুক্ত হয়েছে আমার উপস্থিতি। ভয় কমলো তোমার। বিশ্বাস ছিল তোমার যে আমি থাকলে তোমার ক্ষতি হবে না। আমার উপর নির্ভর হয়েই তোমার ভয় দূর হলো। এটাই তোমাকে বোঝাতে চেয়েছে। তুমি আমাকে ছেড়ে থাকলে তোমার জীবনটা এমন অন্ধকার হবে বাটারফ্লাই। আশেপাশে মানুষ থাকলে তুমি আধারে তলিয়ে যাবে, ভয় পাবে। যখন আমি থাকবো তখন ভয় তোমাকে ছুঁতে পারবে না। এই যেমন আমি এতক্ষণ কাছে ছিলাম বলে তুমি ভয় পেলে না, তেমন। জহফিলের যুক্তিতে ইনান বোকা বনে গেল। হতভম্ব হয়ে বলল, এখানে অন্য কেউ থাকলেও আমি ভয় পেতাম না। জহফিল ইনানের গালে হাত রাখে। সত্যি করে বলো তো, তোমার অচেতন মন কি শুধুমাত্র আমার আশার অপেক্ষাতেই ছিল না? ইনান নিশ্চুপ থাকে। এটা সত্যি যে জহফিল ছাড়া অন্য কারো কথা তার মাথায় আসেনি। তাই বলে তো এই না যে আপনি থাকলেই আমি ভয় পাবো না। আপনার জায়গায় অন্য কেউ থাকলেও আমি ভয় পেতাম না। যদি অন্য কেউ থাকতো তাহলে তুমি কি তার উপর বিশ্বাস করতে পারবে যতটা আমার উপর করো? তুমি অজান্তে আমাকে নিজের জীবনের চেয়ে বিশ্বাস করো বাটারফ্লাই। তুমি মানো কিংবা না মানো, অন্য কেউ আমার জায়গায় থাকলে তোমার মনের একাংশে ভয় খেলা করতো। আমি কি মিথ্যে বলছি? ইনান প্রতিউত্তর করল না। জহফিল যা বলেছে ঠিক বলেছে। কোথাও না কোথাও সে জহফিলকে আশা করেছিল। জহফিল তার বাটারফ্লাইয়ের ক্ষতি করবে না, এই বিশ্বাসটাও তার আছে। জহফিল মোবাইলের ফ্ল্যাশ অন করল। ইনানকে কোলে তুলে নিয়ে দোতলায় যেতে যেতে বলল, আমার জীবনটা যেমন তোমার উপর নির্ভর করে, তেমনি তোমার জীবনটা আমার উপর নির্ভর করে। অদৃশ্য বাঁধনে আমি আটকা পড়েছি। এই বাঁধন মৃত্যুর আগ পর্যন্ত খোলার নয় বাটারফ্লাই। খুলতে চাইলেই সম্ভব। ইনান আনমনে বলে ফেলল কথাটা। যখন দেখল জহফিল সিঁড়িতে দাঁড়িয়ে পড়েছে তখন তার দিকে ফিরল। জহফিলের চোখে আবারও বিষাদময় হিংস্রতা নামল। প্লিজ বেবি গার্ল, এই ধরনের কথা তোমার মুখে যাতে আর না শুনে। আমি তোমাকে শাস্তি দিতে চাই না, ভালোবাসতে চাই। তোমাকে শাস্তি দিলে যে আমি নিজের শাস্তি পাই। ইনান জহফিলের তখনকার কথায় ডুবে গিয়েছিল যে নিজের মধ্যে ছিলই না ইনান। ভুলে গিয়েছিল জহফিলের হিংস্রতা। এখন আবার জহফিলের হিংস্রতা ফিরে এসেছে। সেই মুহূর্তে ইনান বুঝে গেল জহফিলের আরেকটি গুণ, ম্যানিপুলেট করার গুণ, কথার মাধ্যমে মানুষকে বশ করা। যেই গুণের প্রথম শিকার ছিল তার বাবা, না হলে কি একদিনে কারো হাতে মেয়ে তুলে দেওয়া যায়? দ্বিতীয় শিকার ইনান নিজে, যার শিকার কয়েকবার হলেও এখন সে বুঝতে পারছে মুহূর্তের মাঝে জহফিল কাউকে হাতের মুঠোয় রেখে নাচাতে পারে তার ক্ষমতা দ্বারা।
ইনান বুঝে গেল যে তার নিস্তার নেই। সে দক্ষ অথচ হিংস্র শিকারীর কাছে বন্দী হয়েছে। ইনান খাটে বসামাত্র হাতে ঠান্ডা অনুভব করল। নিরুদ্বেগ চাহনিতে হাতে তাকাতেই পিলে চমকাল। রক্ত, তার হাতে রক্ত। দেখল তার জামাতেও রক্ত লেগে আছে। ইনান হুড়মুড় করে উঠে দাঁড়িয়ে নিজেকে চেক করে কোথাও কেটে গেছে কিনা, কিন্তু কেটে গেলে তো সে ব্যথা পেত। ইনান তন্ন তন্ন করে খুঁজেও শরীরের কোনো অংশে আঘাতের চিহ্ন পায়নি। হঠাৎ মাথায় আসে জহফুলের হাত সেখানে স্পর্শ করেছিল সেখানেই রক্ত, মানে জহফুলের রক্ত। জহফুল ইনানকে রুমে দিয়ে আর্ট রুমে চলে গেছে। জহফুলের প্রতি ইনানের ভালোবাসা পাহাড় সম অভিমানে ঢাকা পড়লেও স্বামীর প্রতি কর্তব্য তাকে টেনে নিল জহফুলের কাছে। রুমের দরজা খুলে বিদঘুটে এক দৃশ্য চোখে আটকে যায় ইনানের। জহফুল ইনানের পোর্ট্রেট আঁকছে ক্যানভাসে। তুলির বদলে তর্জনী, রঙের বদলে রক্ত, আর প্যালেটের জায়গায় জহফুলের হাত। ইনানের হাত মুখে চলে যায়। জহফুলের হাত কাটা, পরপর কতকগুলো আঘাতের চিহ্ন জলজল করছে। ম্যাচিওর কাপলের প্রেমে ঝড় আসলে প্রেমিক প্রেমিকারা যেমন ব্লেড দিয়ে হাত কাটে, তেমন কতকগুলো পোচকারি জহফুলের হাতে। এখনও তাজা রক্ত গলগল করে হাত বেয়ে ফ্লোরে পড়ছে টুপটাপ। ইনান রক্ত দেখতে পারে না, তার ওপর সেই রক্ত দিয়েই জহফুল তার ছবি আঁকছে। দৃশ্যটা হজম হলো না ইনানের। সে তেড়ে গিয়ে ক্যানভাসটা উল্টে ফেলল। কালো রঙের কৌটা থেকে সবগুলো রং ঢালল নিজের রক্তিম ছবির ওপর। হাত দিয়ে লেপ্টে পুরো ক্যানভাস কালো করে তবেই থামল ইনান। ক্ষিপ্র দৃষ্টিতে জহফুলের দিকে চায় সে। এসব কি ধরনের পাগলামো? জহফুল অট্ট হাসি আসল, হাত ভর্তি রক্ত। সেদিকে খেয়াল নেই তার। হুট করে তার হাসি থামিয়ে বিষণ্ণ মুখে চাইল ইনানের দিকে। তার চেহারায় অসহায়ত্ব, নিগুড় হতাশা দেখে ইনানের বুক ধক করে উঠল। জহফুলকে সে সবসময় স্ট্রং দেখে এসেছে, এভাবে ভেঙে পড়তে দেখেনি। জহফুল ম্লান গলায় বলল, 1 ঘন্টা 26 মিনিট 30 সেকেন্ড তুমি আমার চোখের আড়ালে ছিলে বাটারফ্লাই। ওই বদ্ধ গোডাউনে চিৎকার করছিলে সাহায্যের জন্য। আমি নিজেকে কত কষ্টে তোমার কাছে যাওয়া থেকে সামলেছে জানো। তোমাকে কষ্ট দিয়ে যন্ত্রণা ছটফট করছিলাম আমি, তাই নিজের হাত কাটলাম তোমাকে কষ্ট দেওয়ার শাস্তি স্বরূপ। ইনান মনে মনে তাচ্ছিল্যর হাসি হাসল। এক দুদিন ধরে যেই মানসিক কষ্ট দিয়েছে জহফুল, সেই শাস্তি নিজেকে দিল না কেন? শুধু শরীরের কষ্টটাই চোখে পড়েছে, মনের না? জহফুল হঠাৎ উদ্ভ্রান্তের ন্যায় ইনানের কাছে ছুটে আসলো। রক্তমাখা হাতে ইনানের গাল ধরে অস্থির হয়ে বলল, এটি হেল্প করবে আমায় বাটারফ্লাই? স্কল্পচারের ধারালো ছড়িটা নিয়ে ইনানের হাতে দিল। আমার হাতটা একটু কাটবে? আমি যখন নিজের হাত কেটেছি তখন একটুও ব্যথা পাইনি, তাহলে তো আমার কোনো শাস্তি পাওয়াই হলো না। তুমি তুমি একটু সাহায্য করো না শোনা, ছুরিটা দিয়ে হাতটা কাটো আমার। তোমার দিয়ে আঘাত যদি একটু গায়ে লাগে আমার, প্লিজ। জহফুল ইনানের হাত ধরে ছুরিটা নিজের হাতে ছোঁয়ায়। ইনান তড়িঘড়ি করে হাত সরিয়ে ফেলতে চায়, তবে পারে না। জহফুল জোর করে হাত আঘাত করতে চাইছে। ইনানের এমনিতেই মাথা ঘুরছে এত রক্ত দেখে। ধস্তাধস্তি করার পর ইনান ছুরিটা ফেলে দিয়ে অনুরোধ করে জহফুলকে, পাগলামো করবেন না, হাতটা ব্যান্ডেজ করুন জেফিল প্লিজ। রক্ত ঝরছে, আমি রক্ত সহ্য করতে পারি না, মাথা ঘুরছে আমার। ইনানের মাথা ঘোরানোর কথা শুনে থামে জহফুল। ইনান উঠতে নেয় 8 বক্স আনার জন্য। জহফুল তার হাত ধরে থামিয়ে দেয়। আমি যাচ্ছি, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি আমার সামনে বসে থাকো, চোখ বন্ধ করে হলেও। জহফুল রুমে গিয়ে হাত ব্যান্ডেজ করে নেয়। ইনান বারবার বলছিল হাত গভীর করে কেটেছে কিনা, হাসপাতালে নেওয়া লাগবে কিনা। জহফুল বলল এসব কিছুই করতে হবে না, এমনি ঠিক হয়ে যাবে। ডিনারের জন্য ইনান নিজেই রান্না করলো। জহফুল কিচেন কাউন্টারে বসে আছে। একটু আগেও ইনানের সাথে রাগারাগি করেছে ইনানের রান্না করা নিয়ে। ইনান শোনেননি। মানবিকতার বিচারে সে কখনো অসুস্থ একজন মানুষকে রান্না করতেই দিতে পারে না। জহফুল নিষ্পলক ইনানকে দেখছে। তার বাটারফ্লাই এত স্নিগ্ধ, কান্নার পর চোখ মুখ ফুলো ফুলো হয়ে আছে। চোখ জোড়া আর গাল দুটো গোলাপি, কি মিষ্টি লাগছে দেখতে। তার বাটারফ্লাইকে কি সে আরও কাঁদাবে?
এই কোমল চেহারা দেখার জন্য। জহফিলকে খাইয়েও দিতে হলো। যদিও জহফিলের বাম হাত আঘাতপ্রাপ্ত, তাও সে নিজের 2 হাতকে অক্ষম বলে দাবি করল ইনানের নিকট। অজ্ঞতা ইনান খাইয়ে দিল জহফিলকে। পরদিন থেকে সেই একই রুটিন, যেন কাহিনী একই বৃত্তে চক্রাকারে ঘুরছে। খাও, দাও, ঘুমাও, চোখের সামনে থাকো, ভালোবাসো, যাবে না কোথাও, রাগারাগি, আবারও খাও, দাও, ঘুমাও, লুপ। সারাদিন নীরব জঙ্গলের মাঝে থাকতে ভালো লাগছে না ইনানের। একটু নিজের বাড়িতে যেতে মন চাইছে, শহরে যেতে, চেনা জায়গায় গিয়ে আনন্দ করতে। এমনকি তার ফ্রেন্ডদেরও মিস করছে সে। যতই স্বার্থপর হোক তারা, ইনানের ফ্রেন্ড তো। বাড়ির বাইরেও বের হতে পারে না জহফিলের অনুমতি ছাড়া। ইনান কথার অবাধ্য হলে জিনিসপত্র ভাঙচুর করে জহফিল, আবার নিজেই সব পরিষ্কার করে। ইনানের দম বন্ধ হয়ে আসছে, যেন সে সোনার খাঁচায় আটকে আছে। যেই খাঁচা বাইরে থেকে দেখতে চাকচিক্যময় মনে হলেও ভেতরে থাকা পাখি ছটপট করছে খোলা আকাশে দানা ঝাপটানোর জন্য। ধোঁয়াটে কুয়াশা পরিবেশ জুড়ে, আবহাওয়া শীতের জানান দিচ্ছে। এই মাসেই বোধহয় শীত শুরু হবে। আকাশে থালার মতো চাঁদ। জ্যোৎস্নার আলোয় স্নানের উদ্দেশ্যে ইনান মিনি ছাদে এসে দাঁড়ায়। কতদিন এভাবে চাঁদের আলো গায়ে মাখা হয় না। ইনান প্রাণ ভরে শীতল বাতাস টেনে নিয়ে নিজের অন্তরাত্মাকে শীতল করল। এই আবহাওয়ায় 1 কাপ কফি হলে মন্দ হতো না। ইনান পারল না আর চাঁদের আলো উপভোগ করতে। জহফিল এসে তাকে টেনে নিয়ে গেল রুমে। দরজা জানালা আটকে পর্দাও টেনে দিল। ইনানের তৃষ্ণাত মন হাহাকার করে উঠল চাঁদের আলো থেকে বঞ্চিত হওয়ার জন্য। জহফিল ইনানকে শুইয়ে নিজেও ইনানের বুকে মাথা রাখল। ইনান জহফিলের মাথা সরিয়ে দিয়ে উঠে বসল। জহফিল বিরক্ত হয়। তুমি চাঁদের জন্য আমাকে সরিয়ে দিচ্ছ? দিচ্ছি। কি করবেন এখন? চাঁদকে গিয়ে খুন করবেন? সেই ক্ষমতা থাকলে তো কবে চাঁদকে ধ্বংস করে দিতাম। জেফিল, ইয়েস প্রিন্সেস। আপনি বদ্ধ উন্মাদ। শুধু তোমার জন্য। কেন এমন করছেন আমার সাথে? আমি কি পুতুল? না, তুমি আমার বাটারফ্লাই। তাহলে কেন বাটারফ্লাইকে উড়তে দিচ্ছেন না? কেন গলায় সুতো বেঁধে রেখেছেন? তোমার ভুলে যে তুমি আমার কাছে বন্দি বাটারফ্লাই। রোদ রঞ্জনে বিষপান করেছে তুমি। বিষক্রিয়া আক্রান্ত হয়ে তোমার শক্তি নিঃশেষ হয়ে গেছে। পড়ে আছো শুধু রোদ রঞ্জন ফুলের ওপর। এর ড্রাইভার কি আমার বেবি বাটারফ্লাই? ইনানের কণ্ঠ জড়িয়ে আসলো। জহফিল ঘুরে ফিরে দোষটা ঠিক তার ওপরই দিচ্ছে। ইনানের কান্না দেখে জহফিল তর্জনী দিয়ে চোখের পানি মুছে দিল। কাঁদবে না বাটারফ্লাই, অকারণে কান্নার অধিকার নেই তোমার। তুমি তো হাসবে। আমার মতো ভাগ্যবান স্বামী পাওয়ায় তোমার তো খুশি হওয়ার কথা, তাহলে কেন এই কান্না? জহফিল ইনানের গালে হাত বুলিয়ে হঠাৎ করে ঘাড় চেপে ধরে। কাঁদবে আমার কষ্টে, তোমার নয়। তোমার তো কোনো কষ্ট নেই, আমি তো তোমাকে কষ্টে রাখছি না। তুমি সুখী আছো। কাঁদবে সুখের কান্না, ওই কান্নার অধিকার আছে তোমার, বুঝলে? ইনান সাথে সাথেই জহফিলের পা জড়িয়ে ধরে বসে পড়ল। হেসকি তুলে কাঁদতে আরম্ভ করলো সে। মিনতি করে বলল, প্লিজ জেফিল, আমি একটু শান্তি চাই। একটু শান্তি দিন আমায়, একটু ভালো থাকতে দিন আমায়। এখনো ভাবার সময় আছে। জহফিলের মাথা দফ করে জ্বলে উঠল। ইনানের টুটি চেপে ধরে দাঁড় করায়, গর্জন করে বলে, আমি তোমাকে শাস্তি দিই না? হ্যাঁ, তোমাকে ভালো থাকতে দিই না? কিভাবে এই কথা বলতে পারলে তুমি? কিভাবে এই কথা তোমার ভাবনাতে এলো? বুক কাঁপলো না একবারও? কি না করেছি তোমার জন্য? তোমার পছন্দের সব কিছু তোমার পায়ে এনে ফেলেছে। যা যা আপনার করতে সব, পুরো পৃথিবীটাকে তোমার হাতের মুঠে এনে দিয়েছে। নিজের থাকা, খাওয়া, ঘুম সব স্যাক্রিফাইস করে তোমাকে মাথায় তুলে রেখেছে। মাটিতে পা ফেলতে দেয়নি, নোংরা লাগবে বলে। ফুলের টোকাও লাগতে দেয়নি। তাও বলছো আমি তোমাকে ভালো রাখি না, সুখে থাকতে দেই না? ইনানের শ্বাস নিতে কষ্ট হচ্ছে দেখে জহফিল ছেড়ে দিল। বার কয়েক এসে ইনান নিজেকে শান্ত করার চেষ্টা করল। অঝোর ধারায় কপল বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। সে তো এই সুখ চায়নি। সে তো চেয়েছে একটু স্বাভাবিক কাপলের মতো বেঁচে থাকার সুখ। ইনান ফুপিয়ে কাঁদতে লাগলো। জহফিল তীব্র গলায় বলল, কান্না থামাও। 1 মিনিটের মধ্যে কান্না না থামালে খারাপ কিছু ঘটিয়ে ফেলবো। মুহূর্তের মাঝেই ইনান মুখ চেপে কান্না থামানোর চেষ্টা করলো।
এর চেয়ে খারাপ কিছু সহ্য করার ক্ষমতা নেই তার। জহফিল ইনানকে খাটের ওপর ফেলে ইনানের শরীরের ওপর ভার ছেড়ে দেয়। ইনানের গলায় চুমু দিয়ে শান্ত কণ্ঠে বলল, সরি তোমাকে ব্যথা দেওয়ার জন্য, কিন্তু আমি যা বলেছি তার একটা কথা মিথ্যে নয়। এটা তুমি অস্বীকার করতে পারবে না। সময় আছে হাতে, তুমি তো বললে, তাই তোমার উচিত হাতে থাকা সময়ের মাঝে এই জীবন অভ্যস্ত হয়ে যাওয়া, ভাগ্যকে মেনে নেওয়ার। ইনান সিলিংয়ের দিকে চেয়ে আছে। আসলেই কি সে ভাগ্যকে মেনে নিতে পারবে? গভীর রাত, হাড় হিম করা নিস্তব্ধতা বিরাজ করছে চারদিকে। অন্ধকারে ইনান খুব সাবধানে ক্লোজেটের দরজাটা খুলল। একবার ঘাড় ঘুরিয়ে খাটে ঘুমানো জহফিলের দিকে তাকালো। কফির সাথে ঘুমের ঔষধ মিক্স করে দেওয়ায় জহফিল ঘুম এত সহজে ভাঙবে না মনে হচ্ছে। ঘুমের ঔষধ পেয়েছিল জহফিলের বক্স থেকেই। আগে ঘুম না আসলে জহফিল ঘুমের ঔষধ খেত। ইনান পা টিপে টিপে হেঁটে জহফিলের কাছে যায়, আবার চেক করে নেয় আসলেই ঘুমাচ্ছে কিনা। যখন নিশ্চিত হলো জহফিল গভীর ঘুমে মগ্ন, তখন ফিরে আসলো ক্লোজেটের কাছে। খুঁজতে লাগলো হ্যান্ডকাফ, পেল না। খুঁজে সময় নষ্ট করার মানে হয় না, তাই ইনান একটা ওড়না নিয়ে জহফিলের কাছে গেল। হেডবোর্ডের সাথে সাবধানে জহফিলের হাত দুইটা বাঁধলো টাইট করে, খুব সতর্ক হয়ে। তারপর নিজের প্রয়োজনীয় টুকিটাকি জিনিস হ্যান্ডব্যাগে ভরে নিল। পালানোর জন্য যা যা লাগবে সবই নিল। মোবাইল পেল না নিজের। জহফিলের মোবাইলটা জহফিলের পিঠের নিচে। জহফিলকে সরানো মুখের কথা না, তাই ইনান জহফিলের মোবাইল খুঁজতে গেল না আর। দরজার কাছে এসে একবার পিছু ফিরে দেখল ঘুমন্ত জহফিলকে। কি নিষ্পাপ মুখশ্রী! ঘুমের সময় নিষ্পাপ লাগলেও আদতে এই মানুষটি নিষ্ঠুরতায় কুলুষিত। ইনান ফিসফিস করে বলল, ক্ষমা করবেন জেফিল, আমি এই জীবনে অভ্যস্ত হতে পারবো না ভাগ্যকে মেনে নিতে। আমার ঠিকানা আপনি নন, আমার ঠিকানা মুক্ত আকাশে, সেখানে আপনি আমার জন্য জেলখানা।